কিছু করারই থাকবে না। সিনিস্টার এবং বাকিরা জানেন সামনে এনিমিরা কে কোন পজিশনে থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু মুভমেন্টটা তারা এখান থেকে দিচ্ছেন। গুড নিউজ ইজ দে হ্যাভ দ্য জোন সাপোর্ট। এখন রাউডি আসলে যদি গিয়ে এই বিল্ডিং এর উপরে উঠতে যায় তখন কিন্তু আরেক বিপদ। তখন তাকে কিন্তু অন্য এনিমি টিমের প্লেয়াররা স্পট করে নিতে পারে। সো অবশ্যই এখান থেকে কিন্তু রিস্ক নেওয়াটা উচিত হবে না। অলরেডি অক্টোপাস হি ওয়াজ স্পটেড। হিটম্যান গুলি চালাচ্ছেন, চমৎকার নক সিনিস্টারের তরফ থেকে আসলো। অক্টোপাসকে এই মুহূর্তে ডাউন করে ফেলা হয়েছে। অন্যদিক থেকে এখন টিমমেটরা কেউই আর রিভাইভের কোনো রিস্ক কিন্তু নিতে পারবেন না। এক এক করে তাদেরকে জোনের দিকে কিন্তু মুভ অন করতে হবে। যদিও এখান থেকে কিছুটা সময় অপেক্ষা করছেন সিনিস্টার, হিটম্যান দুজন চলে গিয়েছেন একই সাথে সামনে। স্প্রাইয়ের সাথে দেখা যেতে পারে। অলরেডি স্প্রাই ওয়াজ স্পটেড। সিনিস্টার রাইট নাও হি নোজ কোথায় গিয়ে ঠিক অ্যাটাকটা করতে হবে, সেই জায়গাতে হয়ে গেল আক্রমণ এবং গাড়ি ফেটে সোজা কিন্তু কিলটা সিকিউর হয়েও গিয়েছে। কেনাইন এই মুহূর্তে নিজের টিমমেটের কাছ থেকে অগ্নিদগ্ধ বিপদে পড়ে গিয়েছেন। এবার কিন্তু গিয়ে দুজন প্লেয়ার পুরোপুরি কিন্তু এই মুহূর্তে রিস্কে থাকছেন। রাউডি রিস্কি পজিশন থেকে দলকে গিয়ে আসলে এখান থেকে রিভাইভটা করতে পারবেন এখন সেটা দেখার বিষয়। এই জায়গাতে মলিটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক হতে পারতো, বাট গুড নিউজ ইজ সেই মলি থেকে শুধুমাত্র একজন প্লেয়ারে ডাউন হয়েছেন। কেনাইন নকআউট হলেও সেখান থেকে কিন্তু সাপোর্ট দিতে রাউডি চলে আসে, নিজেকে আগে হিল করেছে, তারপর তারা সেখান থেকে কিন্তু যাচ্ছেন নেক্সট ফাইটের জন্য। সিনিস্টার এবার আরো একবার গ্রেনেড করেছে। ইন্টারেস্টিং একটা নেট এখানে হতে পারতো, বাট আরো কিছুটা সামনে নেটটা ফেলতে পারলে তখন কিন্তু নকের সম্ভাবনা ছিল। অবশ্যই সামনে কিছুটা গ্রেনেড ফেলার চেষ্টা করা যেতে পারে। A1 TFT স্পোর্টস তাদের কাছে এখন ফুল রস্টার সাপোর্টটা থাকছে। ইটস 4 ভার্সেস 3 ফাইট রাইট নাও। সিনিস্টার তাকে এই মুহূর্তে তাদের সর্বোচ্চ মনোযোগটা রাখতে হবে। কোন কোন জায়গা থেকে অ্যাটাক আসতে পারে সে ব্যাপারে ইনফরমেশন অলরেডি তারা গ্যাদার করে ফেলেছেন। স্ট্রঙ্গার স্পোর্টস তারা কিছুটা উইকার সাইডে আছেন এই জায়গায়, তবে তাদের উপরে যদি এখন ওপেনিংটা বের করা যায় সেই ওপেনিংটা অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে, যে কোনো একটা সাইডের কন্ট্রোল নিয়ে রাখতে হবে। অবশ্য এই কাজটাও করা যেতে পারে। STR I8 তারা যদি নিজেদের ভিতরে ফাইটটা স্টার্ট করে ফেলেন A1 TMT সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারেন। বলতে না বলতে ঠিক সেটাই হয়ে গেল। হোপলেস হি টেকেন ডাউন। অক্টোপাস নক বের করে ফেলেছেন। 3টা কিল ছিল তার কাছে। জোনের প্রেসার অক্টোপাসকে ফেস করতে হচ্ছে। এই মুহূর্তে কভার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবে I8 স্পোর্টস এর প্লেয়ার্সরা। ভাইপারের কাছে সবচেয়ে বড় সম্পদ এখনো পর্যন্ত সেই গাড়িটা, গাড়ির ফিল্ড অফ ভিউ কাজে লাগাচ্ছেন। অনেকটা দূর পর্যন্ত তিনি এখনো পর্যন্ত স্পট করবার চেষ্টা করছেন। তবে A1 TMT স্পোর্টস দে আর ইউজিং देयर ইউটিলিটিস প্রপারলি। একটার পর একটা স্মোক তিনি ব্যবহার করছেন। K9 স্কাউট করতে চলে এসেছেন, ইনফরমেশন নিয়ে যাচ্ছেন। ইন্টেল গুলো নিতে গিয়ে কোনোভাবে তিনি ডাউন হতে চাইবেন না। ফরহাদ হি ইজ অলসো টেকেন ডাউন। হিটম্যান স্ট্রাইকিং এগেইন। সিনিস্টার জোন কন্ট্রোলটা নেবেন, সামনের দিকে এগিয়ে যেতে হবে। STR তাদের জন্য বিপদ। I8 তাদেরকে এলিমিনেট করে দিতে পারলে A1 এর কাছে চলে আসবে প্রথম উইনার চিকেন ডিনার। প্রথম দিন ভালো পারফরমেন্স করতে পারছিলেন না, বারবার আর্লি প্লেয়ার এলিমিনেশন হচ্ছিল, বাট দিস টাইম তাদের কাছে চিকেন পাওয়ার সম্ভাবনা আছে। K9 এর কাছে 4 কিল, 12 কিলের ডমিনেশন ফর A1 স্পোর্টস। অক্টোপাস সার্ভাইভ করছেন এখনো পর্যন্ত, রিভাইভ করার সুযোগটা দেওয়া যাবে না। K9 রান ওভার করেছেন। ক্যান হি গো ফর দ্য সেকেন্ড ওয়ান? ক্যান হি গো ফর দ্য সেকেন্ড ওয়ান? এবং এরই সাথে A1 TMT স্পোর্টস সিকিউর করে নিল উইনার চিকেন ডিনার। A1 এর প্রথম চিকেন ডিনার, A1 এর কামব্যাক জার্নি স্টার্টিং।